পুরো আগুন লুক, কি লাগছে দেবদাকে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ও কি লাগছে দেবদা, কি লাগছে। দেবদার এই লুকটা দেখে পুরো ছিটকে গেছি। মানে এটা আমার কাছে যে কত বড় পাওনা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি মানে সেই প্রায় 6-7 মাস ধরে এই একটা বিষয়ই তোমরা জানো যে প্রায় ভিডিও করি যে দেবদা কেন মানে লুক চেঞ্জ করছে না, কেন মুখে দাঁড়িয়ে রাখছে না। প্রধান সিনেমার ট্রেলার লঞ্চে যখন এই লুকটা দেবদার দেখতে পেলাম, আয় রে ভাই, এইখানে এসে লেগেছে। মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেবদাকে তো আমরা এই লুকেই দেখতে চাই। কি লাগছে, ঘ্যামা লাগছে, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছি ভাই। তারপরে ফিল্মফেয়ার মানে অনুষ্ঠানে ভাইজানের সঙ্গে দেবদা মানে ভাইজানকে দেবদা অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে ভাই। ওই দৃশ্যটা আমি আমি জানি না এর আগে দেবদা এবং মানে সালমান খান একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছে কি না, বাট আমি এই প্রথম দেবদাকে মানে দেবদা এবং ভাইজানকে একসঙ্গে এক ফ্রেমে দেখতে পেলাম। এর আগে একসঙ্গে হতেও পারে, বাট আমি জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো এর আগে একসঙ্গে দেবদাকে দেখতে পেয়েছে কিনা, প্লিজ কমেন্টে জানিও। আমি ভাই ফার্স্ট টাইম মানে ভাইজান আর দেবদাকে কি লাগছে দেখতে পাচ্ছ, মানে মুখে গোপ আছে, ঠিক আছে। আর এই যে একটা মানে বিষয় তোমাদের সঙ্গে আমি অনেক দিন থেকে ধরেই ভেবেছি যে শেয়ার করব। দেবদা দেখবে বড় কোনো অনুষ্ঠান হলে বা বড় কোনো মঞ্চে দেখবে দেবদা দাড়ি রেখে যায়। দেবদা এটা বোঝে যে দাড়িতে আমাকে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু দেবদাকে শুধু ক্যারেক্টারের প্রয়োজনে ওই ধরনের লুককে দেবদাকে সিনেমা করতে হয়। দেবদা দেখবে এই যে বিদেশে ঘুরতে গেল, সেখানেও দেবদা কিন্তু মুখে দাঁড়িয়ে রেখেছে, চাপ দাঁড়িয়ে রেখেছে। এই যে অনুষ্ঠান হলো সেখানে দেবদা দাঁড়িয়ে রেখে কিন্তু অনুষ্ঠানটায় মানে সেই ফিল্মফেয়ার অনুষ্ঠানে গেল। দেবদা কিন্তু বোঝে যে আমাকে চাপ দাঁড়িতে ভালো লাগে, কিন্তু ক্যারেক্টারের জন্য দেবদাকে এটা করতে হচ্ছে। ভাই দেবদা ক্যারেক্টার তো চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। তোমাকে তো খাদান সিনেমাটা করতেই হবে। খাদান সিনেমা না করলে তোমাকে করতে হবে, তুমি যতক্ষণ না করবে ততক্ষণ ভিডিও করতেই থাকবো, সারা জীবন পারলে ভিডিও করতে থাকবো, তোমাকে খাদান সিনেমাটা করতে হবে। ইতিকার সঙ্গে তোমরা থাম্বনেলে দেখেছো যে ইতিকার সঙ্গে দেবদার একটা ফটো শেয়ার করেছি আমি। তা দেবদার খাদান সিনেমার লুক যেন এরকম হয়, আমি চাই দেবদার খাদান সিনেমার লুক যেন এরকম হয়, মানে মুখে চাপ এর থেকে বেটার হয়। সরি ভুলে গেছে, মুখে গোপ থাকবে তো মানে এক নম্বরে। তারপরে চুল একটু বড় থাকবে, রাবড়ি লুক থাকবে, মানে একটু মানে রাবড়ি টাইপের যেরকম হয় আর কি, ঠিক আছে। রাবড়ি লুক তো তোমরা দেখেছো, মানে সে রংবাজে আমরা যেভাবে দেবদাকে পেয়েছি, একটু চুল বড় বড়, মুখে গোপ, ঠিক আছে। অন্য মানে দেবদার এই সিনেমাটা আসলে ভাই আমার থেকে খুশি আর কেউ হবে না। দেবদাকে এই লুকে দেখতে চাই, রংবাজের লুকে দেখতে চাই। ওই রাজের ক্যারেক্টারে যখন দেবদা মানে জেল থেকে ফিরে এসে মারপিট করে, ওই লুকটা ঘ্যামা ছিল। আর এখন দেবদার হ্যাঁ চ্যাম্পে দেবদাকে যে লুকে পেয়েছি ওই লুকে দেখতে চাই। আর যদি খাদান সিনেমাটা করে তাহলে তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে। দেবদাকে অ্যাগ্রেশন লুকে দেখতে পারবো, অ্যাগ্রেশন। মানে দেবদার এই সিনেমাটার জন্য খুব খুব অপেক্ষায় আছি। দেবদা তোমাকে এই লুকেই দেখতে চাই। আমি ভিডিও শেষে এই একটা কথাই বলি, আমার ভিডিওটা শেষ করব। আর তোমাদের এই বিষয়টা নিয়ে কি কার কি মতামত প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।